সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এভার কেয়ারে বাড়ানো হয়েছে খালেদা জিয়ার নিরাপত্তা। এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখনকার অবস্থা সেখানে কেমন জানাবেন? জ্যোতি, আপনি আসলে যেমনটি বললেন বেগম খালেদা জিয়ার আসলে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যায়িত করার পর কিন্তু এখানে কিছুক্ষণ আগে কিন্তু দায়িত্ব নিয়েছেন এসএসএফ এবং পিজিআর সদস্যরা, এবং এখানে আসলে দেখতে পাবেন যে আসলে কঠোর একটি নিরাপত্তা বেষ্টনী আসলে তৈরি করা হয়েছে তার চিকিৎসাকে কেন্দ্র করে। কোনো ধরনের জনসাধারণ তারা কিন্তু এই যে পুলিশের ব্যারিকেড সেটির ভেতরে কিন্তু আর প্রবেশ করতে পারছে না। আর এসএসএফ সদস্যরা এবং পিজিআর সদস্যরা তারা কিন্তু এভার কেয়ার হাসপাতালের ভেতরে অবস্থান করছেন, এবং বিএনপির পক্ষ থেকে আজকে দুপুর 12:30টার দিকে আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছে সেখানে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করে বলেছেন যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তাকে আসলে যেই ধরনের চিকিৎসা ডক্টরদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন, এমনটি কিন্তু তারা সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা। সেক্ষেত্রে আসলে তারা যেটি বলেছেন যে তার বর্তমান যে শারীরিক পরিস্থিতি রয়েছে সেটি উন্নতি সাপেক্ষেই কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হবে কিনা। আর আরেকটি কথা তারা যেটি জানিয়েছেন যে আজকে কিন্তু আসলে যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এভার কেয়ারে আসবেন বলে তারা নিশ্চিত করেছেন বিএনপির পক্ষ থেকে, এবং আসলে তার খোঁজখবর কিন্তু প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং আসলে সরকারের উচ্চ মহল থেকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে তার স্বাস্থ্যের অবস্থা। এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু আসলে সার্বিকভাবেই তার খোঁজ খবর রাখছেন, এবং তার দেশে ফেরা নিয়েও কিন্তু আসলে নানা রকম কথা ইতিমধ্যেই আসলে চলছেন। হয়তো তিনি খুব শীঘ্রই কিন্তু তারেক রহমানও আসলে দেশে ফিরবেন তার মার সঙ্গে দেখা করতে। তো আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি তার ছিল এই সর্বশেষ।